বন দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হরিণ শিকারী। পুলিশ ও বন দপ্তরের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে সুন্দরবনের হরিণ শিকার চালাতো অভিযুক্তরা। শিকার করা হরিণের মাংস এবং চামড়া বিক্রি করে চলতো সংসার, কিন্তু শেষ রক্ষা হলো না। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ ও ভগবতপুরের বন দপ্তরের আধিকারিকদের যৌথ উদ্যোগে গ্রেপ্তার দুই চোরা শিকারী। এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থানার অন্তর্গত ভগবতপুর এলাকায়। অভিযুক্ত দুজনের নাম উদয় সরকার, সুলেখা গিরি। অভিযুক্তরা সম্পর্কে ভাই বোন। অভিযুক্তরা নামখানা ব্লকের চন্দনপিড়ি এলাকায় থাকলেও ভগবতপুর এলাকার গভীর জঙ্গলে তাদের এই কার্যকলাপ চালাতো। বন দপ্তর ও পুলিশ সূত্রে জানা যায়, ভগবতপুর এলাকার জঙ্গলে দীর্ঘদিন ধরে গোপনে হরিণ শিকার চলতো, কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হলে ঘটনাস্থলে পৌঁছে কিছু পাওয়া যায় না। গতকাল রাতেই গোপন সূত্রে খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ ও ভগবতপুর বন দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালায় ভগবতপুর এলাকায়। অভিযুক্তদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে যে অভিযুক্তদের বিরুদ্ধে দুই চোরা শিকারী ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে চোরা শিকারের জাল কতদূর বিস্তৃত তা জানবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফে। পুলিশ কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারকের কাছে অভিযুক্তদের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে। ধরে এরকম চালাচ্ছেন আপনি? কি জানেন না? আপনি জানেন না? বলুন বলুন বলুন, একটু বলুন না, কি বলুন না, কি কি জন্য ধরলো পুলিশ? তাহলে কেন ধরলো বন দপ্তর আপনাকে? আমার বোনকে আনতে গেছিলাম, বোনের কাছে নাকি ব্যাগ কে দিয়েছে, সেই জন্য। আমি কিচ্ছুই জানি না। আপনি কি জানেন? এমনি ধরে দিল বন দপ্তর? হ্যাঁ, আমি তো কিছু জানি না। আমি বলেছি, সব কিছু বলেছি। কি নাম আপনার? উদয়ন সরকার। মধ্যে দেখা যাচ্ছে দুজনকে আপনারা হরিণ শিকারের দায়ে গ্রেপ্তার করেছেন। এটা কি করে সম্ভব হলো, এত বড় অপারেশন? আমাদের কাছে ঘনিষ্ঠ সূত্রে খবর ছিল, সেই হিসাবে হচ্ছে কি আমরা ডিউটি করার সময় ধরা পড়ে গিয়েছিল। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেবো আমরা আপনাকে। কথায় আছে, ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।